সাথে ঢাকায় যেদিন কথা হলো খালেক সাহেব পলাশ সাহেব মহাসচিবের সাথে দেখা করে আমরা ওইখানে সেটিং করছে তুমি আমার তো অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে আপনাদের সাথে আমার মিশ হয় নাই এই কারণে আমি এলাকায় যেতে পারি নাই আপনাদেরকে 100 দিনে যাবো কিন্তু আমার 3টা কিলোমিটার সাবমিট করছে আজকে অনেকগুলো দিন গেছে এলাকার লোক তো আমাকে দেখতে চাই আমি যদি এলাকায় এতদিন আস্তে থাকি একটা বিরূপ প্রতিক্রিয়া হবে আমি এলাকায় যাইতে চাই তখন বলা হয়েছে যে গতকাল যে আমরা প্রোগ্রামগুলো করছি এটা উনি সেট করে দিছে যে বুরবুরিয়া ফর্দাবাদ সলিমাবাদ আর কালকে এই 3টা এলাকায় ঘুরে যাওয়ার সময় বললো কি যে আজকে ওনার একটু কাজ আছে ঢাকায় 19, 20, 21 এই 3 দিনে বাকি ইউনিয়নগুলো আমি টাচ দিতে চাই 22 তারিখ আনুষ্ঠানিক কথা শুরুর আগে আর কি সেই হিসাবে আমরা এই বিভিন্ন জায়গায় যাচ্ছি একটু বলতেছি যে উনি সহ আসবে আপনাদের যে দাবি যেটা পলাশ সাহেব এবং খালেক সাহেব সহ এটা তো আমরা দাবি এটা তো পরবর্তীতে আরো বড় করে করা হবে বড় মিটিং হয় কিনা আমি জানি না জানতে পারে এবার বড় জনসভা করা যাবে কিনা নির্বাচন আইনে নিষেধ আছে দুইটা করা যাবে দুইটা করলে আমরা যেটা স্বাভাবিকভাবে এখানে একটা এখানে সদর একটা হয় সেখানে অবশ্যই আমরা ওইটা মাথায় থাকবে খালেক সাহেবের রাজনীতি আমরা করছি আমরা জানি পলাশ সাহেব রাজনীতি অনেকই করছি আমরা এখন করতেছি ওনাদের উপস্থিতি আমরা করবো এটা হলো প্রাথমিক একটা পরিচিতি আর কি যেটা আমরা 20 তারিখ করতে যাচ্ছি এখানে আর কোন বক্তব্য আলী ভাই পরে ফিনিশিং এ আসলে আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন বিশেষ করে 13টা ইউনিয়নের ভিতরে আপনারা নিজেদের বেশি হয়েছে আমরা সকলে অবগত তো আমরা অবগত না আমাদের তারেক রহমান উনি নিজে অবগত এবং কারণ হচ্ছে আমরা এত নির্যাতন হওয়ার পরে একটা অন্য জোট থেকে এত একটা প্রার্থী কেন দিল অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন এটা জাতীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এটা একটা সমঝোতা করছে তারেক রহমান তার নিজের আসন এটা থেকে উনি আরেকটা দলকে দিছে উনার থেকে ব্যথা দেওয়া আমাদের লাগে না উনার নেতাকর্মীরা এখানে বঞ্চিত একই হচ্ছে না উনি আরেকটা দল থেকে আরেকজনকে দিচ্ছে হ্যাঁ কারণ মনে রাখবেন দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে কিন্তু দাদার একটা সুদৃষ্টি থাকে দাদিদের প্রতি থাকে না এরকম নাকি চাচারাও থাকে দাদারা থাকে আত্মীয় স্বজন সবাই কিন্তু সুদৃষ্টি থাকে তার বাবা নাই তার প্রতি সুদৃষ্টি রাখার জন্য আমরা হয়তো বা এমপি পাবো না কিন্তু তারেক রহমানের তারা সিনিয়ররা আসছেন বলবে তারেক রহমানের সুদৃষ্টি বাচ্চার প্রতি সবসময় থাকবে মির্জা ফখরুল ইসলামের একটা সুদৃষ্টি বাচ্চার অবশ্যই থাকবে কারণ এই দলটা অন্য দলের নেতা এমপি হবে ঠিক আছে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সুশৃঙ্খলবদ্ধ থাকি আমরা আশা করি আপনারা দীর্ঘদিন যে প্ল্যান করেছেন যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা বিএনপির মাধ্যমে দিয়ে মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনাদের সকল স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং আপনার সামনে ভোট যাবে ভোট কেন দিবে বিএনপিকে সাধারণ পাবলিক আর একটু কারণ আছে না নাকি কি কারণ আছে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সাদাবাদী নিজেরা হাঙ্গামা ঝগড়া করলে মানুষ ভোট দিলে তারা নিজের মিল তারপরে ভোট দিতে দেশ কেমন করে রাখবে নির্বাচনের আগে নিজেদের ভিতরে কোনো উশৃঙ্খল কিছুই করা যাবে না হাঙ্গাহাঙ্গি মারামারি ঝগড়া ফাসাদ হ্যাঁ এই যে আপনাদের চোখ লাগা দিতে আমরা জানি যে গান নেশার একটা বিশাল কারখানা ওগুলা থেকে পরিহার করতে হবে আপনারা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাবেন যে বলবেন যে আপনাদের কি দরকার আমার তারেক রহমান বলছেন ফ্যামিলি কার্ড দিবেন কৃষি কার্ড দিবেন নাকি এরকম বলে না এগুলো আপনারা নিজেরা জানবেন তারপরে সাধারণ পাবলিকের কাছে বোঝাবেন তারপরে এলাকাতে কি সমস্যা এগুলো আপনারা জানবেন জানার পর আপনারা আশ্বস্ত করবেন যে আপনাদের সকল আশ্বস্ত সকল স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ঠিক আছে এই বার্তাগুলোই আপনারা নিয়ে যাবেন আমাদের লিডাররা আরো সুন্দর করে আপনাদের মাঝে গুছিয়ে কথা বলবেন এবং ইনশাল্লাহ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই থাকি ইনশাল্লাহ আমাদের বাচ্চারামপুর উন্নয়ন হতে আর কোনো কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে তো আমি বলে আমার বক্তব্য শেষ করছি একটা জিনিস মনে রাখবেন বিএনপি আমরা যারা করি আমরা বিএনপি অনেক লোক দেখা গেছে যে মাঝে মাঝে দেখি আমাদের দলের ভিতরে আমরা দেখি হ্যাঁ আমরা অনুযোগ করবে আমরা তারেক রহমান যেহেতু বলছে সাকিব সাহেবকে আমরা মনোনয়ন করে সংসদে পাঠাবো দুইটা করেন না কিছু লোক আছে দেখা গেছে যে আমার ভালোবাসে বেশি ভালোবাসা থেকে আপনার বাপ সুদা রেখা দেয় বুঝলেন এটা করা যাবে না
ঠিক আছে, সম্মান উনি সম্মানিত ব্যক্তি সম্মান দিয়ে ঠিক আছে, ভাব দেখেন না তাহলে কিন্তু জামাই লোক আর বইয়ের সম্পর্ক থাকতো না। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের থানার প্রবীণ নেতৃবৃন্দ, আজকে আমাদের একটাই কথা, ফারুকি যে কথাটা বলছে, প্রথমত আসলে আমরা বাপ মরে গেছে, দাদারা তাছাড়া আমাদের প্রতি খেয়াল রাখে। আসলে এখানে মির্জা ফখরুল সাহেব জানে, তাদের কোনো জানে এই সিটটা আছে বিএনপি, আমরা চলে গেছি অন্যদিকে, আমাদের প্রতি অন্যদিকে দৃষ্টি থাকে। একটা বুড়ো বিরাট বড় একটা জ্যাফতের যদি একটা পরিচালনা কমিটির শর্ত আমরা শুধু না, ভোটারদের কাছে যাইতে ভোট চাইতে, ভোটটা কিন্তু সহজ হইতো না, ভোটটা কিন্তু সহজ মনে করেন না, ভোটটা কিন্তু কঠিন হইত। কিছু কিছু লোকের কাজকর্মের জন্য ভোটাররা যাতে ভয় না পায়, সবাইকে নিয়ে এমন একটা সুন্দর কমিটি করতে হবে, এবং সুন্দর কমিটি করবেন যাতে গ্রহণযোগ্যতা কমিটি হয়, এলাকা পরিচালনা করে। বিরাট বড় জ্যাফত করলে 10টা গরু জমা করলো কিন্তু শাহিদের অভাবে কিন্তু পরে অভাব টান ভরে জায়গা অনেকে। আমি একটাই কথা বলবো, এখানে যারা আছেন নেতৃবৃন্দ, থানার সিনিয়রবৃন্দ, সবলাকান্দি ইউনিয়নটা 13টা ইউনিয়নতে ব্যতিক্রম। এই ইউনিয়নটার মধ্যে নির্বাচনী প্রচারণা কমিটিটা এমন ভাবে হইতে হবে যাতে সবাই এই জিনিসটা সুন্দরভাবে কাজ করতে পারে। কমিটির মধ্যে আমি থাকতে পারলাম না, এটা নিয়ে রেস আছে। আর যারা যদি এইগুলি যাতে না হয়, ভবিষ্যতে আমাদের ভোটারের কাছে চাইতে হবে, প্রত্যেকটাই কমিটিগুলা আর বইয়ে থাকতে হইতো না, বড় বড় চা খাইলে হইতো না, ভোটারদের কাছে চাইতে হবে। ভোট কিন্তু খুব কঠিন হবে। সুতরাং আমরা আপনাদের কাছে এই চেষ্টা, এই প্রত্যাশা, আর সুফলাকান্দি ইউনিয়নে একটা যেহেতু একটা দরবার, আমরা চেষ্টা করবো অনুরোধ হলো যে আমাদের প্রথম একটা মিটিং যাতে জোনাল সাহেব সবাই নেতৃবৃন্দ নিয়ে একটা মিটিং, যাতে প্রথম মিটিং যাতে শাহজাহান দরবারে এবং শ্রীনগরে হয়, এই একটা আমাদের অনুরোধ হলো। আর পাশাপাশি আপনারা সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সাথে ভোটাররা ভোট দিতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করবো। আর কিছু পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যা আসছেন, আসলে আপনারা মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। বক্তব্য আমাদের না, বক্তব্য আপনাদের। এগুলো আমার বক্তব্য শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবুল্লাকান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা, আজকের আমাদের অতিথি বাঞ্ছারামপুর উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুর কমিটির প্রথম ভিপি জনাব একে মুসা কাকা, উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই, উপস্থিত আমাদের সাজ্জাদ সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বিধিমান সামুদ্দলের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক, আহ্বায়ক ফারুক সহ সবুল্লাকান্দি ইউনিয়নের নেতৃবৃন্দ, আসলে প্রত্যেক বক্তাই বলেছেন যে আসলে আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, আমরা জানি। কারণ সবুল্লাকান্দি একটা ইউনিয়ন ছিল, এখানে গডফাদারের ইউনিয়ন। আপনারা এত বছর নির্যাতন সহ্য করেও দলকে আঁকড়ে ধরে রেখেছেন, এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের কেন্দ্র করে আজকে এই মত বিনিময় সভা। আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিলাম। কেউ খালেক সাহেবকে আমরা পছন্দ করতাম, কেউ পলাশকে পছন্দ করত। আজকে এই গ্রুপিং এর কারণে আমাদের মুসা কাকা একটু বলেছেন যে আজকে গ্রুপিং এর কারণে আজকে আমাদের আজকে এই অবস্থা। যদি আমাদের গ্রুপিং না থাকতো হয়তো ইতিহাস হয়তো আমরা ধানের শীষে সরকার নিয়ে আজকে নির্বাচন করতে পারতাম। দুঃখের বিষয়। যাই হোক, এটা আমাদেরই ব্যর্থতা, আমাদের নেতৃত্বের ব্যর্থতা। আপনারা জানেন গত 26 তারিখ যে ঐক্যের ডাক দিয়েছিল, দেরি করে হলো আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা এটা আগেই করা দরকার ছিল।
এই বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে যে আমরা ঐক্যের মিটিং করেছিলাম, মুসা ভাই সহ খালেক সাহেব পলাশ সহ সকলে উপস্থিত ছিলেন। তখনই আমাদেরকে যে আগের যে আমাদের গ্রুপিং ছিল, এই গ্রুপিং বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলে আহ্বান জানিয়েছিলাম। আমরা ওই আহ্বানে সারা দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যার ফসলে আমরা ওই মুসা ভাই সহ আমরা একসাথে এই বিভিন্ন প্রোগ্রাম করছি ওই আলোকে। যাই হোক, আপনারা জানেন বিগত দিনে বাঞ্ছারামপুর একটি বিএনপি অধ্যুষিত এলাকা ছিল। এই গ্রুপিং এর কারণে আমরা এটার সুফল নিতে পারি নাই। তো যাই হোক, দল আমরা তারেক জিয়ার দল করি। আমরা জিয়াউর রহমান আদর্শে ধারণ করে বিএনপি রাজনীতিতে পাড়ি গেছিলাম। তারপর খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝে আজ নাই। ওনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। তারপরে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, এখন উনি নেতৃত্বে আছেন। আপনারা জানেন উনি দীর্ঘদিন বাইরে ছিল। এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, এবং ওইখান থেকেই উনি দলের দিক নির্দেশনা দিতেন। আমরা ওইভাবে দল করেছি। উনি যে দেশে আসছেন, আমরা তারেক জিয়ার দল করি। উনি যদি যার দল করি, উনি যদি নমিনেশন জাকির দেয়, তারই তো আমরা করতে হবে, তাই না? দিয়েছে জুনায়েদ সাকিব ভাইকে দিয়েছেন। আমরা কষ্ট হলো এটা মেনে নিতে হবে, কারণ উনি আমাদের চেয়ে বেশি বুঝেন, কারণ উনি হলো দলের চেয়ারম্যান। যাই হোক, আমরা মেনে নিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে দলের মহাসচিব বাঞ্ছারামপুর নেতৃবৃন্দকে ডেকেছিলেন। ওইখানে যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছিল, খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে, বাঞ্ছারামপুরে যে প্রার্থী আপনাদেরকে উপহার দিয়েছি অত্যন্ত ভালোভাবে উপস্থাপন আমাদের সামনে সাকিব ভাইকে করিয়েছে। যে যদিও উনি একটা দলের আহ্বায়ক, তারপর আপনারা দল ও দেশের স্বার্থে আমরা চেয়ারম্যান সাহেব ওনাকে মনোনীত করেছেন, আমাদের নেতৃবৃন্দর কাছে উপস্থাপন করেছেন যে কোনো উপায়ে ওনাকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। আর উনি যেটা বলেছেন, বাঞ্ছারামপুর উন্নয়নের জন্য আপনাদের ভাবতে হবে না। যে প্রার্থী পেয়েছেন, আশা করি উনি এই বাঞ্ছারামপুর উন্নয়ন ত্বরান্বিত করবেন। যাই হোক, পরিশেষে আমাদের নেতৃবৃন্দের হাতে ওনাকে তুলে দিয়েছেন যে বাঞ্ছারামপুরে বিপুল ভোটে ওনাকে যেন আমরা সংসদে পাঠাই, বাকিটা ওনারা দেখবেন। আমরা ওনার সেই আহ্বানে আশ্বস্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন। জুনায়েদ সাকিব সম্বন্ধে আমি দু একটা কথা বলতে চাই। ওনার যে এই মহাসচিব যে সুন্দরভাবে ওনাকে উপস্থাপন করেছে, আসলে আমরা খুব প্লিজড হয়েছি যে না, আসলে একটা ভালো নেতা পেয়েছে, জাতীয় পর্যায়ের নেতা। এই বাঞ্ছারামপুরকে উনি একটা ভালো উন্নয়নের মডেল হিসেবে করতে পারবে। যাই হোক, এখন বক্তৃতা আমি দীর্ঘায়িত করবো না। এখন নির্বাচন আসছে, প্রত্যেক এলাকাতেই আপনারা যে ইউনিয়ন আছে, মানে কর্মে তার পরিচয়। এখন ভোট আসছে, ভোট বসে থাকলে হবে না, কারণ ভোটের যে ব্যাপার, যে 17 বছর আমরা ভোট দিতে পারি না, আসলে ভোটের দেওয়াটাই মানুষই কিন্তু ভুলে গেছে। তাই বলতে চাই যে প্রতিটি ইউনিয়নে যারা নেতাকর্মী আছেন, প্রতিটা ঘরে ঘরে এই জুনায়েদ সাকিব বা বাঞ্ছারামপুর নেতৃবৃন্দের যে আহ্বান পৌঁছে দিতে হবে। আর আরেকটি কথা, কিছু অতি উৎসাহী আমাদের দলেরই, আমি নাম প্রকাশ করব না, কিছু অতি উৎসাহী লোক আছে। আচ্ছা, একটা নির্বাচনের তো সিস্টেম আছে, বাঞ্ছারামপুরে একটা উপজেলা কমিটি আছে। এই উপজেলা কমিটি হয়তো আমরা এক সময় এটার সাথে আমরা জড়িত ছিলাম না, কিন্তু যেহেতু কেন্দ্রের থেকে খালেক সাহেব এবং মহাসচিব তারেক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমি যতটুকু জানি কমিটির মাধ্যমে সকল নির্বাচনী পরিচালনা হবে। কিন্তু কিছু অতি উৎসাহী
মহল আছেন, তারা নিজেদেরকে জাহির করার জন্য মানে বিচ্ছিন্নভাবে প্রোগ্রাম করার চেষ্টা করতেছে বা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমি এই সবুল্লা গান্ধী ইউনিয়নের ছাত্র যুবক এবং বিএনপি নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কারণ এই ধরনের যদি কাজ হয় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কমিটির বাইরে আজ থেকে কমিটির বাইরে কোনো কাজ হবে না, আর যদি কমিটির বাইরে কোনো কাজ করা হয় তাহলে এটা আমরা এটা হিসাবে নিব না, মানে বাঞ্ছারামপুর বিএনপি এটা আমলে নিবে না যদি কেউ বিচ্ছিন্নভাবে করার চেষ্টা করে। এবং তাদেরকে যারা আসবে তাদেরকে আমাদের যে আহ্বান, আজকে যে আমাদের নেতৃবৃন্দ বক্তৃতা দিবে বুঝে বলতে হবে, আর যদি বুঝ না হয় তাহলে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা হলো আমার আজকের আহ্বান। তাই আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওরা আবেশ বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র মহঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সরকারগঞ্জ ইউনিয়নে তো বর্তমান বিএনপির কমিটি নেই, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল আছে। যেহেতু বিএনপির কমিটি নাই, তাহলে সিনিয়র আপনারা 2-4-5 জন মনোনীত করে যে তাদের নেতৃত্বে সেটা হবে। আমাদের সেক্রেটারি সাহেব আছে, কারণ আমরা পরিচালিত হতেছে আমরা কমিটির মাধ্যমে। কমিটির সভাপতি হলো পলাশ, আর সেক্রেটারি হলো আমাদের মুসাফ। আবার আমরা তাদেরকে সহযোগিতা করতেছি, ঠিক আছে? ওনারা যে নির্দেশনা দিবে ওই নির্দেশনায় কাজ হবে। এবং এটা কারোর বাদ দিয়া না, খালেক সাহেবেরও বাদ দিয়ে না, পলাশের বাদ দিয়ে না, কারোর বাদ দিয়ে না, সবাইকে নিয়েই আজকে সবুল্লা গান্ধী ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলা নেতৃবৃন্দ এবং সবুল্লা গান্ধী ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা কেন আসছি সবাই বুঝতেছেন। আমরা আসছি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে একটি মতবিনিময় সভা করার জন্য। মতবিনিময় এই কারণে করতে হবে, এবং আলী ভাই বলেছেন এবার নির্বাচন করে এত সহজ নয়, কারণ কেন্দ্র প্রতি নির্দেশিত হয়ে আমরা মাতাল মার্কার নির্বাচন করতেছি। যেমন আমাদের চেয়ারম্যান আমাদের নেতা খালেক সাহেবকে ডেকেছিলেন, মহাসচিব আমাদেরকে ডেকেছিলেন, ডেকে আমাদেরকে নির্দেশন দিয়েছেন, ওই নির্দেশ মোতাবেক আমরা কাজ করতেছি। যেহেতু মাতাল মার্কা বাঞ্ছারামপুরে আগে কখনো ভোট দেয় নাই কেউ আমাদের জনগণ, এবং বিগত 17 বছরও মানুষ ছিল কেন্দ্র বিমুখে, ভোট দেয়নি। আওয়ামী লীগ তারা তাদের ভোট কেটে নিয়েছে তাদের মন মতো করে। তো এখানে এই প্রতীককে পরিচয় করাইতে হলে আমাদের প্রত্যেককে, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমরা সব আছি, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকটা ঘরে ঘরে ভোটারের কাছে যেতে হবে। তার কিন্তু কোনো বিকল্প নেই। এটা খুব মনোযোগ সহকারে করতে হবে, কারণ আগে এক সময় দেখা গেছে যে একজন নেতা আছেন, ওনার পাড়ায় উনি বলে দিচ্ছে যে এটাতে ভোট দিতে হবে, দানের শেষে ভোট দিতে হবে, সবাই দানের শেষে ভোট দিচ্ছে। এই বছর এটা কিন্তু কারণ মানুষ সবাই কনসাস। গ্রামের যে গৃহবধূ উনিও কিন্তু ইউটিউব দেখেন, উনিও সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, ওনারও এখন মতামত দেওয়ার মতো একটা অবস্থা অবস্থানে উনি চলে গেছেন। তাই আমি বলবো এখানে এই প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই, যেতে হবে। আর আগামী 22 তারিখ আমাদের চেয়ারম্যান ব্রাহ্মণবাড়ি আসবেন, আমরা ওনাকে জনসভা হবে, ওখানে জন্য আমরা ব্রাহ্মণবাড়ি যাবো। আপনাদের সবাইকে ওখানে দাওয়াত করলে যার যার মতো ইচ্ছে, মানে যার যার মতো করে যাবেন। এবং 23 তারিখে আমাদের ওদিকের মহাসচিবের এখান থেকে মিটিং এর পরে আমরা সাকি সাহেবকে নিয়ে বসছিলাম, খালেক সাহেব ছিলেন, পলাশ সাহেব ছিলেন, মুসা ভাই সহ আমরা যারা ছিলাম, ওখানে সিদ্ধান্ত হয়েছে যে 23 তারিখে বাঞ্ছারামপুর কলেজ মাঠে এই দুই নেতার নেতৃত্বে এই 23 তারিখে একটা দোয়া মাহফিল, কারণ যেহেতু 22 তারিখের আগে কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না, আচরণবিধি লঙ্ঘন হবে। তাই ওই দুই নেতার নেতৃত্বে ওই দিন দোয়া মাহফিল হবে, ওখানে আপনারা সবাই উপস্থিত থাকতে হবে। কারণ আপনারা যে দাবিটা করেছেন 20 তারিখে, মানে ওই দুইজনকে উপস্থিত করার জন্য, এটা হয়তো সম্ভব নাও হতে পারে। কারণ খালেক সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি কয়েকটা মানে নির্ধারিত মেন সমাবেশগুলোতে প্রেজেন্ট থাকবেন, সবগুলোতে আসতে পারবেন না। তাই আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে
আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, এতক্ষণ আপনাদের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মতামত এবং উপদেশমূলক গঠনমূলক বক্তব্য এসছে এবং আমাদের উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন কথার মাধ্যমে কিছু জিনিস আমি বলতে চাই। একটা জিনিস হলো দল এমন একটা জিনিস, দলের শৃঙ্খলা এবং যে গঠনতন্ত্র এইগুলো আমাদের মানতেই হবে। যদি দল করি, আমি দল না করলে আমার কোনো বাধা বিপত্তি নাই, আমার যা ইচ্ছা তাই আমি করতে পারবো। দল করলে একটা আবিধানিক রূপরেখা থাকবে, গঠনতন্ত্র থাকবে, ওটাকে আমাদের মানতে হবে। যেমন আপনার আজকে যদি দল না করতো, ধরেন এম এ খালেক আর এই পলাশকে কেন বহিষ্কার করছে? দল করে বিদায়। দলের আরো অন্যান্য সদস্য আছে, তাদের কিন্তু বহিষ্কার করার কথা বিএনপির নাই। তদ্রুপ এই বহিষ্কারের পরে আপনাদের তৃণমূলের দাবির কারণে আমাদের চাপের মুখে আমরা পেলাম প্রাথমিক সদস্যপদ ফিরে দিচ্ছে। কয়েকদিন পরে প্রাথমিক সদস্যপদ ফিরে দিচ্ছে। কিন্তু এটা তো আমার সাথে যারা সহযোদ্ধা ছিল, ইলিয়াস, বিবি সাজ্জাদ, মজিব, কবির, ওরা আমাকে প্রতিনিয়ত এই ব্যাপারে প্রেশার আমাদের নেতাদের পুনর্বহাল করতে হবে। কারণ আপনারা জানেন, বিভিন্ন সময় আপনারা দেখেছেন সুজন কিন্তু মারা গেছে এই বহিষ্কার অবস্থায়, এখনো কিন্তু বহিষ্কারই, তার পদ কিন্তু ফিরে পায়নি। আরো অনেক নেতা আছে। তাই আমরা জানি যে এটা অনেক কঠিন ব্যাপার। তাই আমরা নির্বাচনের আগে, যেহেতু এখন একটা সুযোগ আছে, আমরা প্রেশার দিয়ে কোনোভাবে যদি এটা আদায় করতে পারি। ঠিকই আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আমি বিভিন্ন পর্যায়ে লবিং করে আমি একটা আশ্বাস পাইছি যে আমি যদি ভালো করে ধরি তাহলে এটা সম্ভব। তো ঠিক তাই আমি মসজিদের এখানে একটা নিলাম, পারমিশন নিলাম যে আমাদের একটা দেন, অ্যাপয়েন্টমেন্ট দেন। অ্যাপয়েন্টমেন্টের মধ্যে বললো যে কাকে কে চান। আমি বললাম যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে উপজেলার, এরকম 6-7 জন 8 জন দেন, আর সাবেক এমপি সাবেক ওনারও দরকার, এইভাবে পলাশেরও দেন। এইভাবে আমরা 10-12 জনের একটা সাক্ষাৎ নিয়েছি, সাক্ষাৎকার দিয়েছি ওনার কাছে। ওই সাক্ষাৎকারে আমার এইখানে রাজসাক্ষী আছে, 3 জন ছিল। প্রথম বক্তব্য, যেহেতু এই যে হাউসে যদি হুইসপারিং হয়, এখান থেকে বিভিন্ন কথা হয়, তাহলে আসল এজেন্ডা ভুলে যেতে পারি। এই জন্য আমি প্রথম ওনার বক্তব্য যখন আসছে, উনি যখন আমাদেরকে দিক নির্দেশমূলক আমাদের দলের কি করণীয় সেটা যখন বলছে, বলার পরে আমি বললাম যে স্যার আমার একটু কথা আছে, মনোযোগ দিয়ে শোনেন। তখন আমি প্রথমেই বললাম যে আমাদের 2 নেতার পুনর্বহাল চাই, আমরা পূর্ণ অবস্থায় ফেরত চাই। আর আমাদের এলাকা জানেন যে ক্যাপ্টেন তাজ কি কি অবস্থা করছে, এটা আপনি নোট রাখেন এবং এটা যেন আপনার দল ক্ষমতা আসলে এটার জন্য উপযুক্ত বিচার হয় এবং আমরা এই অত্যাচারিত এটার জন্য আপনি স্পেশাল কেয়ার নিতে হবে। এই সেই বলার পরে ওখানে আরেকটা জিনিস আসছে যে আওয়ামী লীগ দ্বারা এবং তার কোন লোক দ্বারা নির্বাচন পরিচালনা করতে পারবে না, বিএনপির মাধ্যমে নির্বাচন পরিচালনা হবে এবং কমিটির মাধ্যমে সবকিছু হবে। এটা কিন্তু খালেক সাহেব সবার সামনে কিন্তু এই জিনিসগুলো ফয়সালা হয়েছে। এখন যদি কেউ কোনোভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে, তাহলে কিন্তু আমরা আমও যাবো, সালাও যাবো, সবই যাবো। অলরেডি 1-1.5 মাস আগে কিন্তু আপনারা জানেন, সবাই দেখছেন, আওয়ামী লীগ চতুর্থ সাইড দিয়ে তাকে ঘিরে ফেলছিল। আমরা বিএনপির লোকজন জায়গা পেতাম না। যদি আমরা তৃণমূলের চিন্তা, আমরা এই কয়েকজন লোক কঠিন ভাবে সিদ্ধান্ত না নিতাম, তাকে যেভাবে আমরা কনভিন্স করছি যে বিএনপি থাকবে, আগামী দিনে বিএনপির ছাড়া কোনো উন্নয়ন কোনো চলবে না, এটা আমরা মেনে নেব না, তোমাকে আমরা অ্যাকসেপ্ট করবো। জি ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ওরা ওরা কি দিচ্ছে ওরা দিচ্ছে আচ্ছা 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 না না ওটা তো ইনক্লুড করার জন্য আমি ওকে আচ্ছা ঠিক আছে আমি এখন সবলাগান্দি আছি আমি সবলাগান্দি একটু অনেকদিন পরে আসলাম একটু আলাপ করি তারপর আপনার লিস্টটা পাঠানো হবে কালকে শিডিউল ঠিক করছি কালকে না কালকে 3টা আমি দিচ্ছি ওই দিনে আবার আমি আপনাকে দিয়ে দিচ্ছি উদয়ঞ্চল মানিকপুর আর সদর এই 3টা ইউনিয়ন কালকে আমি ফিক্সড করছি এরপর দিন করছি 3টা ওইটাও আমি সব দেওয়া দিচ্ছি আপনার মিটিংয়ে আমি ঘন্টাখানের মধ্যে ওই দিন আবার আমি নোট দিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে কয়েকগাড়ি হ্যাঁ রাইট ওকে কয়েকগাড়ি দিছি এখন যদি এখনো আমরা ভুল দিকে আমরা দাবিত হই থাকবে না কারণ আপনারা দেখছেন গত 6 মাস এলোপাথারি চলে আওয়ামী লীগ কিন্তু ঘিরে ফেলছিল এটা থেকে আমরা কিভাবে তৃণমূলকে বাঁচাইতে পারি ওই লক্ষ্যে আমার সাথে সাবেক সেক্রেটারি ইলিয়াস বিবি সাজ্জাদ মজিব কবির এইভাবে আরো যে আমার এই উদ্যোগ নিয়ে আমরা যেন তৃণমূলকে বাঁচাইতে পারি আপনি এটা ধরেন এই প্রক্রিয়া করতে করতে আমরা অ্যাটলিস্ট একটা জায়গায় পৌঁছি যে বিএনপি আগামী দিনের ক্ষমতা থাকবে বাঞ্ছারামপুর বিএনপি পরিচালনা করবে পরিচালনা বিএনপি মানে কি এটা একটা জায়গায় একটা সংগঠন লাগে একটা অস্তিত্ব রক্ষা করতে গেলে একজন সভাপতি একজন সেক্রেটারি এইভাবে থাকবে 4-5 জন সেক্রেটারি তো এখানে কাজ চলবে না 2 জন সভাপতির তো কাজ চলবে না একজন কুবাই দিক যাও আরেকজন কুবাই দিক যাও এই জন্য একটা সংগঠন উন্নয়নের স্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনার স্বার্থে একটা কমিটি করে এই কমিটিগুলো অনুমোদিত হয় এই অনুমোদিত কমিটির মাধ্যমেই সবকিছু চলবে আর এখানে যেটা কথা শুনলাম যে কমিটি নাই কমিটি আমরা যদি বাই চান্স এই নির্বাচনের আগে সময়ের অভাবে যদি আমরা কমিটি নাও দিতে পারি এখানে আপনারা তো কমিটি কিন্তু আপনারাই নিয়োগ করবেন কমিটি কিন্তু আমি ওখান থেকে নেতৃত্ব কার এটা দিয়ে দেবো আপনারা ওইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে দিলে ভালো হয় ওইভাবে আপনারা সাজান না সাজালে তো আমরা ওইটাই দেবো ঠিক আছে আমরা ওইটাই দেবো এখানে নির্বাচনের যে সময়টা আমরা অনেক লস হয়েছে এই সময়ের কারণে এখন জাস্ট মত বিনিময় করবে মত বিনিময় আপনারা চিনেন না জান না আপনাদের সাথে একটু সহজ আপনারা ভোট দিবেন কাটবেন আপনারা কে কোন ভাবে আসলেন এটা একটু মত বিনিময় করবো আলাপ আলোচনা হবে এই জন্য আমরা তাৎক্ষণিক এই শিডিউল করলাম 23 তারিখের পরে নির্বাচনের ধারায় যেই ইয়েগুলো পাবো 2টা পাই 3টা পাই আমরা প্রথম চেষ্টা করবো সবগুলো কিন্তু একটা বড় ধরনের একটা সমাবেশ সবাইকে নিয়ে এইখানে ধরেন আপনারা কারোর কথায় কোনো বিভ্রান্তি হবেন না এখানে খালেক সাহেব রবি শিকদার পলাশ এবং অ্যাডভোকেট জিয়া সবাই ঐক্যবদ্ধ আছে এবং দলের নির্দেশনা ছাড়া কেউ মুভমেন্ট করতে পারবে না তো কারণ দল তো ক্লিয়ার কাট আমাদের সবার সামনে বলেছে আপনাদের বিএনপির হাতে ছেড়ে দিলাম আপনারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন আপনার সাথে তারপরে আমরা ওই মিটিং এর পরে আবার বসছিলাম বৈশাখ খালেক সাহেব বললো যে আমি 23 তারিখ আমার একটা নিয়ে বেশি অসুস্থ তো যে আমি ওই সমস্যাতে আমার নিয়েও আর বাকি তোমরা চালাই যাও ওইভাবে আমরা পরিচিত সভাগুলো করতেছি তাই আমি চিন্তা করছি যে টাইম শর্ট আগামী 21 তারিখের মধ্যে আমার সবগুলো ইউনিয়ন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি তো তোমাদের এখানে আমরা চাচ্ছি যে মঙ্গলবার দিন হ্যাঁ বিকেলে যদি হয় তাহলে আমাদের রুটিনটা ফাইনাল হয় কোথায় করবো এটা সবাই বসে আর নির্বাচন হ্যাঁ রাইট আর নির্বাচন পরিচালনার জন্য সবই কমিটি টমিটিগুলো আগে ফেলেন আপনারা আর লিয়াকত আলী ফরিদ আমাদের সিনিয়র সে অসুস্থ আমি যখন আসি ঢাকা থেকে পরশুদিন তার সিরিয়াস অবস্থা মাথা ঘুরে গেছিল কি ডাক্তারের কাছে গেছে যে বললো ভাই তুমি এখন চালাই যাও আমি সুস্থ হয়ে আসবো তো আসলে ও থাকবে সব প্রক্রিয়া এখানে একটা জিনিস এখন আমাদের ঐক্য ছাড়ার কোনো বিকল্প নাই আমরা আগে নির্বাচনটা শেষ করি তারপরে যার মূল্যায়ন হবে যার কর্মের সবই মূল্যায়ন হবে কারণ ক্ষমতা
একদিনের না, ক্ষমতা হলো চিরদিন আমাদের থাকতে হবে, কিন্তু থাকতে গেলে, ক্ষমতা থাকতে গেলে কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, আমার চরিত্র ভালো করতে হবে। আমি যদি নেশার ব্যবসার সাথে জড়িত হই, চাঁদাবাজির সাথে জড়িত হই, যারা এরা যেন পদ পদবিতে না থাকে, আমরা যারা করবে এদেরকে আপনারা পদে আইনেন না, পদে আনলে দলের ক্ষতি হবে। যাক, আপনারা কমিটিগুলো করেন, আপনাদের সাথে আমরা আছি। আপনাদের এমন কোন জিনিস, যেহেতু সফিউল্লাহ আর উজাজ্জল এই দুইটা ইউনিয়ন অনেক নির্যাতিত হয়েছে, এটার জন্য আমাদের এখনো প্রশম দাঁড়িয়ে যে আপনাদের ওই দুর্দিনের কথা চিন্তা করি, আপনাদের জন্য স্পেশালি আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আপনাদের উন্নয়ন যেভাবে আপনারা মূল্যায়ন হন, যেন ওইগুলা দিনগুলো আমরা প্রসায় দিতে পারি, এই প্রচেষ্টা আমাদের থাকবে। সকলের ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।